সকালে উঠে আমি একদম দেখো পুরো রেডি হয়ে গেছি। আমি যাবো এখন পুজো দিতে। আজকে যেহেতু আমাবস্যা ছাড়ছে, মানে কালকে রাতে ছেড়ে গেছে, আজকে সেটার পুজো হবে। তো আমি পুরো রেডি, আর দিদির সাথে যাব। দিদি গেছে বাজারে একটু, তো ও আসলে যাব। দিদি চলে এসছে, আর এই যে এখন আমরা সব গোছগাছ করে দিচ্ছি, এরপর যাব পুজো দিতে। এই যে আমার সোনারা বাড়িতে এসে পুজো দেবো। বাটা তো পাচ্ছি না, অনেক বড় বাটা। আমি জানি বাটা মানে তাহলে কি। ঠিক করি গাড়িটা, কোনো অশ্লীল কথা বলছি না। চলো, হয়ে গেছে, সব নিয়ে নিয়েছে, আর কিছু জিনিস কেনা বাকি। ওয়েদারটা থেকে বেশ সুন্দর। পুজো দেওয়া হয়ে গেছে। পুজো দেওয়া হয়ে গেছে, এখন সেবা নিচ্ছে। তারপর আমি গোপালদেরকে খাইয়ে দেবো। আর আজকে তোমাদের সাথে না পুরো ঠাকুর ঘরটা আমি দেখাবো। এখন আমার সোনারা খাবে, আর ওদেরকে আমি সব সময় খাইয়ে দিই। আমি না মুখটা মুছতে গেছিলাম, আমার অবস্থা মানে কি বলবো। তো চলো, প্রথমেই আমার গোপু সোনারা, ওদের এক একজনের এক একটা কিন্তু নাম আছে, সেটা নয় অন্য কোনো ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করব। আর এই যে আমার অষ্টধাতুর রাধা মাধব, যে লালা লালি, এই লালা লালিকে দিদি বৃন্দাবন থেকে আমার জন্মদিনের দিন আমাকে গিফট করেছিল। তারপর গুরুদেব রয়েছে, তারপর রয়েছে জগন্নাথ। আর জগন্নাথকে আমরা পুরীর থেকেই এনেছিলাম। কালকে জগন্নাথের রথযাত্রা শুরু। তারপর রয়েছে শিবলিঙ্গ, আর আমার বড় এখানে শিব পার্বতীর একটা ফটো। আর ওপরেও রয়েছে শিব ঠাকুরের একটা মূর্তি, এটা দিদি প্রথম পুজো করতো। তারপর রয়েছে গন্নু, এটাও অষ্টধাতুর। আর এই যে লোকনাথ বাবা। সুন্দর একটা জিনিস তোমরা দেখো, এই যে কত সুন্দর না। এই যে আমার রাধা কৃষ্ণ, এই রাধা কৃষ্ণকেও আমরা বৃন্দাবন থেকে নিয়ে এসেছি। একটু ভালো করে দেখাই, তোমরা তো আগেও হয়তো আমার ভিডিওতে দেখেছো, আর যারা আমার বাড়িতে এসে তারা তো দেখেইছে।
আমাদের লক্ষ্মী, আমাদের দুটো লক্ষ্মী ঠাকুর, এই যে সরস্বতী ঠাকুর, মোটামুটি সব কিছুই আছে আমাদের এই সিংহাসনে। আমি একটু পরোটা খাবো, দোকানের পরোটা অনেকদিন খাই না। আমার দোকানের পরোটাটাই বেশি ভালো লাগে, তরকারিটা অতটা ভালো লাগে না, পরোটাটা খেতে খুব ভালো লাগে। আর আমার সব হয়ে গেছে, আজকে আমার ক্লাস করানো ছিল কিন্তু আমি ক্লাসটা করাইনি, কারণ আমি আজকে ভেবেছি একটা শ্যুট করব, কালকে সেটা পোস্ট করব, সেই জন্য আজকেই করতে হবে আমাকে। তো তারপর রথটাও আমাকে সারাতে হবে, যেহেতু কালকে রথযাত্রা শুরু হচ্ছে। গোপাল দিয়ে জামা বানানো, তারপর আমার একটু কাঁচরাপাড়াও যেতে হতো, কিন্তু মনে হয় না আজকে আর যাওয়া হবে। তো জুঁই ফুলটা আনা দরকার, আমার শ্যুটের জন্য জুঁই ফুল লাগবে, তো একটু পরেই রেডি হব, কারণ 3টে থেকে রেডি হলে, 3টে কি 2টো থেকে রেডি হলে, কারণ আমার হাতে এখন অনেকটা টাইম আছে, রেডি হলে আমি ঠিকঠাকভাবে রেডিও হতে পারবো আর যেতেও পারবো। এতক্ষণ খুব সুন্দর বৃষ্টি হচ্ছিল, এখন পুরো আকাশটা পরিষ্কার হয়ে গেছে। আর এখন মা বাড়িতে নেই, দিদিও নেই, দিদি গেছে। আমাকে না এইভাবে সকালে পুরো ট্যাড়া লাগে, কিন্তু আমি ট্যাড়া হালকা একটু ট্যাড়া, যাই হোক। তো এখন আমি খাবো, তারপর রেডি হব। নেহাকে আমি ডেকেছি ভিডিওটা করে দেওয়ার জন্য, কারণ আমার কাছে আজকে ভিডিওগ্রাফার নেই, গাড়ি নেই, দিদির গাড়িটা একটু খারাপ, তখনই বললাম গাড়িটা ঠিক করা হয়নি। তো 2জন গাড়ি চালানো যাবে না, কিভাবে আমি কি শ্যুট করব কোনো আইডিয়া নেই আমার, কিন্তু শ্যুট আমি করব। আমি যখন ভেবেছি আমি শ্যুট করব, সেটা তো কেউ আমাকে আটকাতে পারবে না। দরকার বলে আমি ছাদে করব, তাও আমি করব। আসলে অনেক সময় হয় কি যে আমরা ভাবি যে ঠিক আছে আজকে এই কাজ মানে এই জিনিসটা পাচ্ছি না বা হচ্ছে না, আমরা এটা আজকে করব না, কালকে করব, কিন্তু ওই কাল করতে করতে আর সেই জিনিসটা হয় না। আর কালকেই যেহেতু জগন্নাথের যাত্রা, আমি ইচ্ছা আছে ওই কৃষ্ণ ঠাকুরের গানটাই আমি নাচ করব, তো সেই জন্য আজকে তো আমাকে করতেই হবে। এইভাবে তাকালে সত্যি আমাকে ট্যারা লাগে, তোমরা বলো। আর এখন তো বাড়িটা পুরো ফাঁকা, আমি একা রয়েছি। আমার একা বাড়িতে থাকতে অনেক ভালো লাগে, তোমরা বলো তোমাদের কার কার ভালো লাগে। মা ভাবে, মানে মা বারবার ফোন করে জিজ্ঞাসা করে খেয়েছিস কিনা বা এই করেছিস কিনা, ভয় পাচ্ছিস কিনা। ভয় পাওয়ার এটাই কারণ, ওই ভূতের ভয়, আর তো কোনো কিছুর ভয় না। ভালো লাগে না বা কিছু ওরকম কোনো ব্যাপার না, আমার একা বাড়িতে থাকতে ভীষণ ভালো লাগে, মানে নিজের ইচ্ছার মতন আমি যা ইচ্ছা তাই করতে পারি। হ্যাঁ, তো আমার খুব ভালো লাগে। তো এখন আমি খেয়ে নিই। আজকে মানে ইলিশ মাছ রান্না হয়েছে, হ্যাঁ আজকে ইলিশ মাছ হয়েছে। সে একটা আমার খাওয়ার জিনিস নেই, জানি না কি এগুলো, এটা মনে হয় আমি বুঝতে পারছি না আমি এটা কি, এটা এটা মনে হয় সব 5 মিশালি তরকারি। হ্যাঁ, এটা তো ঢেঁড়স ভাজা, আর এটা আমি জানি না এটা। তো মাঝখানে না আমি ওই 4-5 বছর কোনো মাছ খেতাম না, এখন আমি আবার ওই একটু চিংড়ি মাছ আর ইলিশ মাছটা খাই, এছাড়া কোনো মাছ খাই না। তো ওই জন্য শুধু মা আজকে ইলিশ করেছে, আর মা তো খাবে না দুপুরে, দিদিও হয়তো বাইরে দিয়ে খেয়ে আসবে, বা এখানে যা তরকারি আছে দিদি সেগুলো দিয়ে খাবে। ইলিশ মাছ ভাজা মা করেছে, আর আমার শুধু ইলিশ মাছ ভাজাটাই খেতে ভালো লাগে, এছাড়া কোনো মানে ওই সর্ষে ইলিশ তারপর আরও যা যা হয় সেগুলো আমার ভালো লাগে না খেতে। আমি না বুঝতে পেরে গেছি আমার দিদি এসে। শুরু থেকে জিজ্ঞাসা করো সত্যি বসেনি কাছে ভাই একটা ফুলের দোকান বসেনি, আমি কি দেবো মাথায়? ফুলের দোকান বসে, জুঁই ফুল নেই, গাঁদা ফুল কি জুতো কে দিয়ে? বাবা, এটা তো ছেলেদের জুতো, পড়তেও না। তো এখন আমি কি পরবো গাইস? আমার শুট আছে, খুব সুন্দর হয়েছে জুতোটা, দাম না অনেক। আমারটা কোথায়? তা দে। ফুলটা ছাড়া শ্যুটটা কিছুতেই ভালো লাগবে না, মানে সব কিছু ম্যানেজ করে নেবো, কিন্তু ফুলটা কি করে ম্যানেজ করবো আমি এটাই বুঝতে পারছি না। আর ফলস ফুল আমার আছে কিন্তু আমার করতে ভালো লাগে না সেগুলো, মানে খুবই বাজে একটা ব্যাপার হয়ে গেল আমার সাথে। আমার ফটোগ্রাফার চলে এসছে, দেখেছি অনেক খুঁজে, এই ক্যামেরার পেছনে আছে, ঠিক আছে। আর হচ্ছে আমি জুঁই ফুল পাইনি। তো তারপর আমি শ্যুটের জন্য বেরিয়ে গেছিলাম নেহাকে নিয়ে,
কিন্তু শ্যুটের কোনো লোকেশন আমার পছন্দ হয়নি, কারণ আমাদের এদিকে সত্যি কোনো লোকেশন নেই। আর গোশালার মাঠ আছে, সেখানে আমি ম্যাক্সিমাম শ্যুট করে ফেলেছি। তাও ভেবেছিলাম যাব, কিন্তু যেহেতু আমরা দুজনই মেয়ে, তো ওইখানে একদম মানে জায়গাটা ভালো না, তো একটা ছেলে না গেলে ব্যাপারটা ঠিক আমাদের সুবিধার হতো না, তো সেই জন্য আমরা সেই লোকেশনটা যাইনি। তারপর আমি করতালটাও নিতে ভুলে গেছিলাম। ওই হয় না যেদিনকে মানে কপালটা খারাপ থাকে, সব দিক থেকে খারাপ থাকে। তো এই করে করে আর শ্যুটটা আমার হলো না, মানে বাইরের লোকেশনে হলো না। তারপর আমি ভাবলাম যে ছাড়ো, চলো অনেক ঘুরে ফেলেছি, আর সময় নষ্ট করে লাভ নেই। আমাকে পুরো কনসেপ্টটা চেঞ্জ করে, যেই গানটা ভেবেছি সেটা চেঞ্জ করে আমাকে অন্য কিছুই করতে হবে। তারপর বৃষ্টিও শুরু হয়ে গেল। চলো, নিজের শ্যুট আজকে নিজেই করেছি, কারণ যদি তোর ডাক শুনে কেউ না আসে, একলা চলো। তো আমার শ্যুট হয়ে গেছে, আর আমার এই অবস্থা একদম বাজে অবস্থা আমার। আর বৃষ্টিও থেমে গেছে, বৃষ্টিতে বেশ ভালোই নাচলাম আমি। তারপর শ্যুট হয়ে গেছে, তা আমি এখন হাঁপিয়ে গেছি, মানে নিচে যাওয়ার মতন আমার শক্তিটা নেই সত্যি। এত লাফালাফি করেছি ছাদে উঠে। তো যাই হোক, নেহা তো বাড়ি চলে গেছে। আর এরপর আমার পড়ানো আছে, আবার একটা ডান্স ক্লাস করানো আছে, মানে বাড়ির যে ব্যাচটা সেখানে ডান্স ক্লাস করাবো। তো আজকে ভিডিও শেষ হচ্ছে না, ভিডিও আজকে অনেক বড় হবে, লেন্দি ভিডিও হবে, তোমরা পুরোটা দেখবে। ভালো করে সবথেকে মজার একটা ব্যাপার হলো, আমি ভেবেছিলাম অন্য একটা গানে নাচ করব, কিন্তু সেটাকে আমি পুরো চেঞ্জ করে আমি অন্য রকমই করেছি। কি করেছি সেটা তো তোমরা দেখতেই পাবে, কালকের মধ্যে আমি পোস্ট করে দেবো। সন্ধ্যেবেলা পড়ানোর পর ওদেরকে আবার ক্লাস করানো ছিল, তো ওরা চলে এসছে ক্লাসে, তো এখন আমি ওদেরকে ক্লাস করাবো। তখন ধরে বাড়ি যাবে বলে পাগল হয়ে যাচ্ছিল, যেই আমি বললাম বেবস নাচটা তোলাবো, উঠে দাঁড়িয়ে পর। এখন ওর এনার্জি আলাদাই লেভেলের। আমি যখন অন্য নাচ তোলাবো, ফোক তোলাবো না, থাক বাড়ি চলে যাবো, ছুটি দা। তুই কি এবার তুই আগে রথ বার করবি? হ্যাঁ হ্যাঁ বল, হ্যাঁ বল। হ্যাঁ, তুমিও গেছিলা? জামা দেখতে এসছি জগন্নাথ। এই যে আমি একটা স্যাম্পেল নিয়ে এসছি, এই যে এই দুটো। আর এটা নেবো তো? হ্যাঁ নিয়ে নিলাম, ছেড়ে দিলাম। দেখ ভালো করে দেখে নে, আমার তো এটাই ভালো লাগে, সাদাটাই ভালো লাগে। নেই সাদা নেই। তাহলে হচ্ছে কথা হচ্ছে আমাদের দিচ্ছিস তো? যেটা বেশি কোনটা, এটা বেশি, এটা কম। এটা না, এটাই খাই বল দিদি। আমার তো এমনি একটু গ্যাস। কি খাচ্ছিস তুই? এটা রোল খাচ্ছি। তুই কালকে বললি না আমি আর এসব খাবো না, আমি হেলদি খাবার খাবো। আমার অফ ডে, চিট ডে। কোন এরকম হয় নাকি? তাই জিমও গেলি না তুই? আমার ট্রেনারকে ট্যাগ করে ছাড়, বলবে একদিন চিট ডে। তো চলো, রাতের খাওয়া হয়ে গেছে, ওই রোলটাই খেয়েছি, আমি আর রাতে কিছু খাবো না। এতক্ষণ দিদির সাথে গল্প করছিলাম। তো আজকের ব্লগটা এখানে এন্ড করছি। ভালো লাগলে কিছু লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। টাটা।